আমাদের এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে শাশ্বতী দেব সূচি কি পারফরমেন্স দেখাবে আজ আমাদের? কৌতুক। কৌতুক। আমরা নিশ্চয়ই কৌতুক দেখব সূচির কাছ থেকে। শুরু করা যাক। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। ছোটবেলা থেকে আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, তাই তো ক্লাস 2 তে 2 বার ছাড়ছিলাম আর 3 তে 3 বার। তা দেখে আমার মা বাবাকে বলে, ওগো ওই মেয়েকে ওই স্কুল থেকে ছাঁটাই কইরা দাও। বাবা বলে, না আমি ছাঁটাই করব না, ও এক এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপেরিয়েন্স গেটার করছে, মানে পেকে পাকা পেপে হচ্ছে। তো আমি যখন ক্লাসে বসে থাকতাম, শিক্ষক সবসময় আমাকেই প্রশ্ন করতেন, বলতেন, সূচি। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। স্যার প্রস্ফুটিত বানান করবা? ইኛও ইኛও ইኛও। স্যার পয়রা ফলা সরফুটি আর তো। হেট হেট কি বানান করলি? বানান কর প্রস্ফুটিত। স্যার বানান করলাম তো, পয়রা ফলা সরফুটি আর তো প্রস্ফুটিত। হেট বানান কর ফটকে। স্যার ফ ফ। হেট আটকে যাচ্ছে কেন? ফ করছিস কেন? বানান কর ফটকে। স্যার ফরপা গেছে আটকে, ফটকে। ছোটবেলা থেকে আমি অনেক মোটা ছিলাম, এত মোটা ছিলাম কি বলবো আপনাদের। আমি যদি একদিন খেতে বসতাম, আমার পরিবারের লোকেরা বলতো, আজকে 4 জন না খেয়ে থাকবে রে। এরপর রাগে দুঃখে কষ্টে আমি একদিন 2 দিন 3 দিন একটু ভালো করে ভেবে দেখলাম যে না, আমি আর বাসায় সকালে নাস্তাই করব না। গেলাম রেস্টুরেন্টে গিয়ে বললাম, এই পরোটান। আর আমার এত বড় শরীর দেখে আনছে কয়টা জানেন? কয়টা? 50টা পরোটা। মেজাজ এমনিই গরম, বাসা থেকে না খেয়ে রাগারাগি কইরা আইছি। তাড়াতাড়ি গিয়ে এর কান্ডা দিলে বলি, এই দিকায় এনে কয়টা পরোটা? 50টা। কে খাইব 50টা পরোটা? আমি কি গরু, মহিষ, রাক্ষস? নে একটা কমা। ইত্রামি করার জায়গা পায় না। তো আমি একদিন দেখলাম যে পাশের বাসার এক ভদ্রলোক, তার বাসায় টিভি সাংবাদিক, লাইভ ক্যামেরা আর মানবাধিকার সম্পন্ন লোক নিয়ে অনেকজন হাজির হয়েছে। এখন দেখি তাকে বলছে, আচ্ছা আপনার স্ত্রী নাকি নিয়মিত আপনাকে মারধর করে? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আপনার স্ত্রীকে ডাকুন। স্যার লাইভ দেখাবেন নাকি? তো কি হয়েছে, আমাদের স্কুলে শিক্ষকরা ভাববে, আরে দেখতে হবে যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রাথমিক জ্ঞান কেমন আছে। তো তা দেখার জন্য তারা খোলা মাঠের মধ্যে রাখলেন একটা লোহার বল, রেখে বললেন, আসো বাচ্চা খেলা শুরু করো। সবাই খেলা শুরু করলো। এখন কয়েকজনের পাটা ফুলাইয়া অবস্থা শেষ। এখন শিক্ষকরা দেখলেন যে দূরে একটা ছাত্র বসে আছে। এখন তারা বললেন, আসো বাবা আসো, তুমি সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, এই নাও তোমার সার্টিফিকেট রেডি। আচ্ছা বাবা তুমি খেলছিলে না কেন? স্যার আমি তো হেড দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি বুঝি না আমরা বাঙালি লোকরা কেন এমন। আমরা বানর দেখলেই আমাদের মনে একটু ফুর্তি জাগে, নয় হাসাই, নয় ভেঙাই, নয় খোঁচাই, আর নয় বন্ধু বান্ধবরে বলি, এই দেখ তোর ভাই। এখন এমন এক
দিনের কথা, আমি গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে দেখি বানরের খাঁচায় মাত্র একটা বানর চুপচাপ বসে আছে। বলি যে চুপচাপ বসে আছে, তাহলে একটা বাদাম দিই, বাদাম আছে। এখন বাদাম দিলাম, এত বেয়াদব বানর, এটা খাইলো না, না খেয়ে প্রথমে পেছনে নিল, পরে খাইলো। আমার এটা খুব মাইন্ডে লাগছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওই বানরের মালিককে বলি, এই বানরের মালিক কে আসেন। এখন আইলো, আয়া বলে, কি হয়েছে, আপনার বানর এত বেয়াদব কেন? আমি একটা বাদাম দিলাম, প্রথমে পেছনে নিচে পরে খাইছে। বুঝলাম না ব্যাপারটা। আসলে কি হয়েছে, কয়েকদিন আগে একটা দুষ্ট পোলা পানাইয়া আরে একটা বেল খাইতে দিছিল। বেল খাইছে তো খাইছে, এখন বের হয় না। 7 দিন ধরে চেষ্টা করার পরেও বের হয় না, বের হয় না। এরপরে শেষে অপারেশন করে বের করা হয়েছে। এরপর থেকে কেউ যদি তাকে কিছু খেতে দেয়, প্রথমে পেছনে নিয়ে মাপ নে, বের হইব তো। কি হয়েছে, আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক খারাপ ছিলাম, এটা আমি বলতে পারি। কারণ কি না, আমার বাবা মাকে আমি একদিন বলতাম, আচ্ছা বাবা, আমার না বিয়ে করতে ইচ্ছে করছে। বাবা বলেন, না মা, তুমি অনেক ছোট। তারপরে আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, তাহলে আগের মতোই পাশের বাসার রবিনের সাথে খেলি। না মা, তুমি যথেষ্ট বড় হয়েছো। এই 2 কথাটা শুনলে আমার মেজাজটা এমনি গরম হয়। এখন কি হয়েছে, আপনারা তো অবশ্যই আমাদের ভোলাদাকে চিনবেন, চিনেন না? চিনি খুব সুন্দর। এখন এই ভোলাদার একটা ঘটনা বলি। আমাদের ভোলাদা গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে যে, ডাক্তার সাহেব দেখুন না, আমার প্লাস্টিকের বালতিটা ফুটো হয়ে গিয়েছে, ঠিক করে দিন না। ডাক্তার সাহেব তো রেগে মেগে অস্থির এবং আগুন হয়ে উঠছে আর বলছেন, এই আপনি জানেন না আমি কি করি? স্যার জানি তো, আপনি প্লাস্টিক সার্জারি করেন। জীবনে কারে বিশ্বাস করব? নিজের মাই সকাল 8টার সময় রেখে বলে, এই সুতি 11টা বাজে ওঠ। আমি দেখলাম যে আমাদের ভোলাদার এই ঘটনা ঠিক না। আমাদের ভোলাদা একদিন মাঝরাতে মাতাল হয়ে ভুলে গোয়াল ঘরে ঢুকে পড়লো। আর গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলছে, কি গো ময়নার মা, প্রতিদিন তো 2টা করে বেনি করতা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, সবকিছু ঠিক আছে তোমার, হ্যাঁ। আর এই যে আমার এই যে কৌতুকটা বললে, ওটা সুন্দর, হ্যাঁ, প্রস্ফুটিত বানানগুলো বলেছো। আর একটা বানান বলবে, বানান কর মালসা, ময়াকা শেলেশা মালসা, হ্যাঁ, এরকম আরো কিছু কিছু জিনিস শিখে রাখবা। তোমার সবকিছু ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে, এবং কৌতুক বলার ঢংটা সবার থেকে তোমারটাই ভালো লাগলো। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। ওস্তাদ যা বলেছে আমিও একমত, যে এতক্ষণ পর্যন্ত যাদের যোগ শুনলাম, যোগ বলার যে আসল ধরন দরকার, যে এক্সপ্রেশন দরকার, সেটা পারফেক্ট বলার ক্ষমতা একমাত্র তোমার মধ্যেই পরিপূর্ণভাবে পেলাম। সুচি, মোট কতগুলো কৌতুক শোনালে আমাদের বলো তো? অনেকগুলো। এতগুলো মজার মজার কৌতুক শুনলাম আমরা, সবাই এত বেশি উপভোগ করেছি, ভীষণ ভালো লেগেছে। চলো তোমার নম্বরটাও দেখে নেই। সুচি পেয়েছে 92, 92 পেয়েছো তুমি, অনেক ভালো মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন সুচি।